أشهد أن لا إله إلا الله أشهد أن পুরো মসজিদের জন্য একেবারে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন ফ্যানের কোনো অভাব নাই। কিছু ফ্যান এর মধ্যে লাগানো হয়েছে এবং বাইরের যে ফ্যানগুলো সেগুলো লাগানো হবে। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে মসজিদ কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর ঘর। মাহে রমজানের প্রথম দিন দেখতে পাচ্ছেন যারা খাদেম হুজুর আছেন ওনারা কিন্তু এর মধ্যে চলে এসছেন এবং ওনাদের কামরাও রেডি হচ্ছে। ঘড়ি এসছে, ডিজিটাল ঘড়ি। খুলেন খুলেন। এই ঘড়ি দিল কে আকরাম ভাই? এক ভাই দিয়েছেন, উনি মানা বলছেন। মানা করেছেন নাম বলতে? নাম বলতে মানা করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দান তো এরকমই হওয়া উচিত। কালকে আমি আসতে পারেন, কালকে দিয়ে দিতাম। তাই না? জি জি। এইদিকে মসজিদের যে ওনাদের কামরা সেটা মাশাআল্লাহ প্রস্তুত হচ্ছে। পুরো কামরাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। মাহে রমজান সংযমের মাস, ত্যাগের মাস এবং বেশি বেশি করে আল্লাহ রাস্তায় খরচ করার মাস। গাবতলী হাটের এই মসজিদটি কিন্তু খুবই অল্প সময়, আপনারা জানেন যে মাত্র 3 মাসে একেবারে প্রস্তুত। বাহ মাশাআল্লাহ, এটা লম্বা করে বসাতে হবে। আমরা একটু এটা লাইনটা দেওয়ার চেষ্টা করি। তো হুজুর আসসালামু আলাইকুম, আমার নাম মামুন। আপনি কি এখানে খেদমতের জন্য আসলেন না কেন? কয়জন আসলেন আপনারা? মানে আপনি একাই আসছেন? আর আমাদের মুয়াজ্জিন সাহেব আছে। আচ্ছা, আমি একটু মাইক্রোফোনটা দেই হুজুরকে। তো আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম। আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ উমায়ের। আচ্ছা, এর আগে কোথায় ছিলেন? এর আগে আমি সাভার ছিলাম, পুলিশ টাউনের অপর পাশে আচ্ছা, একটি দিনী প্রতিষ্ঠানে ছিলাম। তো এইখানে তো একদমই নতুন করলো, কেমন লাগছে? গতকালকে মনে হয় আপনি তারাবি পড়িয়েছেন। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনাদের আন্তরিকতা, আপনাদের সব দিক দিয়ে আপনাদের সব কিছু ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ। এখন মসজিদের পবিত্রতার বিষয়টা আমরা খুব চিন্তিত, যেহেতু পাশে সব গরু মার্কেট। জি 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 জি, এই জন্য এই বিষয়টা নিয়ে আমরা একটু চিন্তিত। আর তাছাড়া আলহামদুলিল্লাহ আমাদের কোনো ঝামেলা নাই। মসজিদে ঢোকার আগে যদি একটু জায়গা একটু পাশে প্রশস্ত থাকে এবং মসজিদে ঢোকার যত সম্ভব মানুষ পবিত্রতার সাথে ঢুকতে পারে, এরকম একটা ব্যবস্থাপনা থাকলে আমাদের জন্য একটু সহজ হয়। এটা মাশওয়ারা করে আমার মনে হয় আপনারা বের করে ফেলতে পারবেন। ইনশাআল্লাহ আমরা এটা মাশওয়ারা করব। যেহেতু জায়গা আছে, জি, এত এত বড় মসজিদ আল্লাহর ঘর এখানে তৈরি হয়ে গেছে, তো ওটুক নিশ্চয়ই আর আটকাবে না। আমাদের আলহামদুলিল্লাহ যে পরিমাণ মুসল্লি, সেই পরিমাণ আমাদের দ্রুত সামনে তারা বাড়াইতে হবে। এই ব্যাপারটা আপনাদের নলেজে থাকলে আমাদের জন্য একটু সহজ হলো। গতকালকে কি কাতার মানে পরিপূর্ণ হয়ে গেল? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হয়ে অনেক বাড়তি হয়ে যায় অনেক। ছাদে কি লোক উঠলো নাকি গতকালকে তারাবিতে? না, তারাবিতে হয়নি, বাকি না আগামী জুমাতে মনে হয় সম্ভাবনা হবে ইনশাআল্লাহ, বেশি হওয়ার সম্ভাবনা। আচ্ছা, হয়ে আরো বেশি হওয়ার সম্ভাবনা। আচ্ছা, আশা করতেছি ইনশাআল্লাহ।
তো ওনার কি হাফেজ সাহেব হুজুর নাকি? না না যে আমার ছেলে যে হাফেজ হয়েছে ও আলহামদুলিল্লাহ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আর আমাদের মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিম সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার হযরত আপনার নাম? রাশেদুল ইসলাম। আচ্ছা 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 আচ্ছা। তো এই তিনজনই আপনারা এখন? যে আমার ছেলে আছেন আমার সাথে, নফল নামাজ পড়ায়, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার সাথে। ও আচ্ছা আচ্ছা। আর উনি আমাদের মুয়াজ্জিন সাহেব। এই দুজন আল্লাহর রহমতে আর যে কি আমরা দুজনেই আল্লাহর ঘর আছি, দেখাশোনার ও জন্য আছে আমার সাথে এখন, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, তাহাজ্জুদে আলহামদুলিল্লাহ সময় দেয়। আল্লাহ ভরসা। তো ঠিক আছে, নতুন জায়গা, নতুন আপনাদেরও মানে যেহেতু আপনারা আল্লাহর রাস্তায় সব জায়গাতেই যান, আপনাদের জন্য কোনো ব্যাপার না। তো এখন নতুন মসজিদ দেখে শোনার দেখার দায়িত্বটা আসলে আপনাদের। ইনশাআল্লাহ আমাদের এই দায়িত্ব, এটা আমরাই করব। আরেকটা বিষয় হচ্ছে যে হকের কথা, যে কোনো জায়গায় হক, যে এটা আমার প্রথম কথা, আমি এটা হচ্ছে হকের প্রথম কথা কথা, হওয়া উচিত। যেটা সঠিক মাসালা আপনাদের আমার জানিয়ে দেওয়া, এটা আমার ইমানি দায়িত্ব, ইমানি এটা দায়িত্ব। আমি করবো ইনশাআল্লাহ। আমার এটা আমানত, এটা আল্লাহর পক্ষ থেকে এটা আমানত। এই আমানত যাতে আমি রক্ষা করতে পারি, আপনাদের আন্তরিকতা ও দোয়া চাচ্ছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আজকে তো প্রথম রমজান, আপনার ইফতারের কি ব্যবস্থা করা হয়েছে বা আল্লাহর রাস্তা? আলহামদুলিল্লাহ এখন পর্যাপ্ত ইফতারি আমরা ব্যবস্থা করছি। যারা আমাদের সদস্যবৃন্দ আছেন মাশাআল্লাহ, ওনারা অনেক আন্তরিক, ওনারা নিজেরাই ফল টল কাটতেছেন আলহামদুলিল্লাহ। বাহ, বাহ, এই যে বাহ, খেজুর নিয়ে আসছেন, অনেক ভালো খেজুর, তারপরে আপেল নিয়ে আসছেন, তারপরে আঙ্গুর আছে, মাশাআল্লাহ, আঙ্গুর আছে, ফল ফ্রুটের ব্যবস্থা যথেষ্ট, আছে, আরো আন্ডার গেছে। আরো কিছু আনতে গিয়েছেন? আনতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, যথেষ্ট আন্তরিকতা পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ ওনাদের থেকে। তা আশা করতেছি আমাদের মসজিদ আরও অনেক বড় হবে। আমাদের 3 তলা পর্যন্ত ফাউন্ডেশন দেওয়া আছে। আমরা আশা করতেছি অতি শীঘ্রই ইনশাল্লাহ আমরা সামনে আগাইতে পারবো। নাসির ভাই তো নাই, আমি একটু কথা বলা দরকার ছিল। ইফতারি কি বাইরের থেকে কেউ দিলে সেটা কি ব্যবস্থা বা এটা আপনারা রাখবেন কিনা? হ্যাঁ অবশ্যই, যে আমরা রাখার ব্যবস্থাপনা আছে, ব্যবস্থাপনা আছে, মানে বাইরের থেকে আশেপাশ থেকেও চাইলেও ইফতারি দিয়ে যেতে পারবে? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, আর এখান থেকে বাইরের যেহেতু আমাদের নতুন মসজিদ, জি তো ইফতারির জন্য বিভিন্ন মসজিদে জি ইফতারির জন্য বিভিন্ন মসজিদে রমজান মাসব্যাপী একটা বাজেট থাকে। জি 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 তো যেহেতু আমাদের এটা নতুন মসজিদ, সেক্ষেত্রে ওরকম বাজেটটা এখন নাই। কারণ যেহেতু মসজিদের যে টাকা পরিমাণ উঠছে, সেই পরিমাণের চাইতেও অনেক ঋণী আছে, প্রায় 11 লক্ষ টাকার মতো। 11 লক্ষ টাকার মতো ঋণ আছে হ্যাঁ, মসজিদের? আচ্ছা, আচ্ছা, মসজিদের যে পরিমাণ টাকা আর কি কালেকশন হয়েছে, তারপর থেকেও আরো এই পরিমাণ অতিরিক্ত পরিমাণ নিয়ে মসজিদটাকে মানে হ্যাঁ আচ্ছা, আল্লাহর দরবারে করানো হয়েছে। নামাজের জন্য আর কি প্রস্তুত করা হয়েছে। জি, তো এই জন্য আমাদের এই বছর কোনো বাজেট ওরকম ইফতারির জন্যই তার জন্য না। হয়নি এখন পর্যন্ত, যেহেতু ঋণই আছে। তো সামনে এবার হয়তো বা একটা বাজেট থাকবে। তো এইবারে যদি কেউ বাইরে থেকে দিতে চায়, ওরকম আমাদের মসজিদের হ্যাঁ আচ্ছা, ওরকম যদি বাহির থেকে মসজিদের কেউ দিতে চায়, নাসির আমাদের সভাপতি সাহেব আছে, সেক্রেটারি সাহেব আছে, ওদের সাথে আলোচনা করে আমরা এখানে ইফতারির ব্যবস্থা, হাটে যারা আছেন তারা ইফতারি করতে পারবেন এখানে। আচ্ছা। এমনিতে সবাই সেই ইফতারি যারা অনেক মসজিদে যায়, হ্যাঁ হ্যাঁ, এখানে কমন ইফতারির ব্যবস্থা রাখা হয়, পথচারী বা যে কেউই হোক, ওরকম কি এসে করতে পারবে হ্যাঁ, কিনা? এখানে আমাদের ইনশাআল্লাহ এখানেও যে কোনো মানুষ আল্লাহ যার রিজিকে জুটায় সেভাবে করতে পারবে, এবং আশেপাশের যারা আছে এখানে তাদের মন মতো যেভাবে ইফতারি দেয় প্রত্যেকটা মসজিদে সেভাবে দিতে পারবে। জি, জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ কবুল করুক। সিস্টেম মতো নতুন, তো এই জন্য আর ওরকম ভাবে অর্গানাইজড হয় নাই, বাট করা যাবে, আল্লাহ ভরসা। এটা আস্তে আস্তে যেহেতু গতকালকে থেকে চালু হলো, এবং আমাদের মসজিদে আমি তো নতুন এখানে, আমাদের উনিও নতুন, আমি তো সানিমাম হিসাবে আছি। জি, তো কালকে যে পরিমাণ আমাদের মুসল্লি দেখেছি আর কি, আলহামদুলিল্লাহ মুসল্লির সামনে আমরা মনে করতেছি দুতলা আমাদের অতি শীঘ্রই কাজ ধরতে হবে উপরে এত পরিমাণ, হ্যাঁ এত পরিমাণ আলহামদুলিল্লাহ মুসল্লিদের একটা আনাগোনা এখানে আছে আর কি। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ কবুল করুক। প্রাথমিক অজুর ব্যবস্থা মনে হয় ওখানে রাখা হয়েছে নাকি? প্রাথমিক আমাদের ওখানে ওজুর ব্যবস্থা করা হয়েছে। আর এদিকের যে অজুখানাগুলো এগুলো এখনো চালু হয়নি? কালকের মধ্যে ইনশাল্লাহ যতটুকু আছে এখানে এই কিছু পুটিং বাকি আছে আমাদের, এই যে ব্যাপার, আর ওখানে পুটিং লাগানো শেষ কমপ্লিট করে আমাদের কালকে শুক্রবার, যেহেতু কালকে উজু তো শুরু হবে, জুম্মার আগে মনে হয় চালু হয়ে যাবে। জুমার আগে পরিমাণ শুরু হবে। যাক, এটা হচ্ছে আপনাদের ওই যে রিমোট, ওটার জন্য মাশাআল্লাহ, ওটা একজন নাম বলতে মানা করেছেন, গিফট করেছেন আর কি। ঘড়ি একটা প্রয়োজন ছিল, আমি ইমাম সাহেবের সাথে আলোচনা করতেছিলাম যে আমাদের ঘড়িটা এখন বর্তমানে একটু বেশি জরুরি বেশি প্রয়োজন। আচ্ছা,
তো যে ইনশাল্লাহ খুব ভালো লাগলো আপনাদেরকে। আল্লাহ এই আল্লাহ রাস্তায় কবুল করুক এবং সর্বসাধারণ যেন এই মসজিদটার জন্য আল্লাহ রাস্তায় খেদমতের জন্য নিয়োজিত হতে পারে এতটুকু দোয়া করবেন। কারণ রমজান মাস ত্যাগের মাস, আত্মশুদ্ধির মাস। যত নেক কাজ করবেন এবং মানুষের জন্য কাজ করবেন, এটা তো আলটিমেটলি একজন যখনই কোনো কিছু এখানে দিচ্ছে, এটা তো সে তার নিজের জন্য কাজ করছে, সবার জন্য কাজ করছে, আল্লাহ রাস্তার জন্য কাজ করছে। সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে যেন এই মাসটাতে বেশি বেশি করে সদকা করেন এবং এই মসজিদটার উন্নয়নের জন্য যেন তাদেরকে বিলিয়ে দেন। তো আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আলোচনা করছি ইনশাআল্লাহ, সামনেও আলোচনা ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আকরাম ভাই কিছু বলার আছে কিনা? একদম প্রথম রমজানে আপনি গরু টরু রেখে চলে আসলেন সেই গাবতলী হাটে। না, আল্লাহর রহমতে যা হচ্ছে ভালো হচ্ছে, আর ভালো হচ্ছে, খুব ভালো লাগছে, মনের মধ্যে একটা শান্তি, দেখিয়ে শান্তি লাগছে ইনশাল্লাহ। যে ঢুকবে ইনশাল্লাহ দেখিয়ে শান্তি লাগবে। যাক, আল্লাহু আকবার। আপনি এই যে 11 লক্ষ টাকার মতো প্রায় অতিরিক্ত পরিমাণ টাকা ওনাদের ঋণ হয়ে গেছে, এটা করতে গিয়ে মানে কারণ পহেলা রমজান টার্গেট ছিল, আমি যতটুকু বুঝতেছি আর কি, সেই হিসাবে টাকা এদিক সেদিক থেকে আলহামদুলিল্লাহ রমজানের আগে হয়ে যাবে, কভার হয়ে যাবে। আপনার যারা আপনার যারা হচ্ছে বিশেষ করে পরিমাণ আপনাকে যারা পছন্দ করেন, অনেকেই বিদেশে থাকেন, তো ইনশাল্লাহ একটু বলতে পারেন যেন আল্লাহর ঘরে তারা যদি শরীক হয়, নাসির ভাইয়ের মাধ্যমে যেন কোনো লেনদেন থাকলে নাসির ভাইকে সরাসরি অথবা আপনার কাছে পৌঁছে দেয়। অনেকে দেশে আপনাকে পছন্দ করে, বিশেষ করে নাসির মামার নাম্বার দিয়ে দেবো, ওখানে দিয়ে দেবে, সমস্যা নেই। চমৎকার। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। দেশ যে অতিরিক্ত কাজটা আছে বা যে লোনটা বর্তমানে আছে, এটা যেন আল্লাহ খুব দ্রুত সমাধান করে দেয় এবং একতলা দোতলা থেকে শুরু করে সামগ্রিক কাজ আল্লাহ যেন 3 মাসে যেভাবে করে দিচ্ছেন, একদম চোখের গতিতে দেখলাম। আমি ভিডিওটা করছি যখন ফার্স্ট কনস্ট্রাকশনের কাজটা শুরু হয় এবং এখন দেখতে কিন্তু আল্লাহ রহমতে দেখে চেনা যাচ্ছে না। তা আল্লাহ বাকি উপরে কবুল করে দিবেন। তো ইনশাল্লাহ আমরা সবাই এখানে এসে নামাজ পড়বো, এতটুকু দোয়া থাকলো। তো সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিন দিকমুখী মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে, মাইক লাগানো হয়েছে এবং এখানে কিন্তু শুক্রবারে সম্ভবত জুম্মার নামাজের হুজুর যেভাবে বলছিলেন যে জুম্মার নামাজের সময় কিন্তু অতিরিক্ত পরিমাণে মানুষ হওয়ার কারণে এই জায়গাগুলোতে নামাজের কাতারের ব্যবস্থা করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ গাবতলী গবাদি পশুর হাটের যে জামে মসজিদ, সেটা কিন্তু এরই মধ্যে নামাজের জন্য উপযোগী হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله আমাদের সমস্ত ইবাদতগুলো আপনি বলতে ওঠে ক্ষমা করে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, গতকালকে তারাবি, আল্লাহ সামনে তারাবিগুলো, ইয়া আল্লাহ সমস্ত তারাবিগুলো আল্লাহ আপনার জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আমার ঘরের ইহতেরাম করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, তোমার ঘরের সাথে কোনো ধরনের বেয়াদবি না হয়, এই ব্যাপারে আমাদের প্রত্যেকে ইয়া আল্লাহ খেয়াল রাখার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, তোমার হাবিবের তোফালে আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন। والحمد لله رب العالمين.